হঠাৎ করে মোহাম্মদপুর দ্য ক্যাফেরিওতে চলে আসছি। আমার ফুফাতো ভাইয়ের দাওয়াত ছিল, আমরা সেই খাবারই এনজয় করছি। তাড়াহুড়ো করে এসেছি, তাই আর ভিডিও করে দেখাতে পারিনি। আসসালামু আলাইকুম, আমি আকলিমা আক্তার স্বর্ণা ঢাকা থেকে বলছি। মারিয়ামস মম ব্লগস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে এবং দূরে যে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা বেশ ভালো আছি। আজকের ভিডিওটি শুরু করেছি 3 তারিখের সকাল থেকে। আলহামদুলিল্লাহ একটা বেস্ট রাত গিয়েছে আমাদের, কারণ হচ্ছে কি আমরা আমাদের নিজের রুমে নিজের বাসায় ঘুমিয়েছি। তো সকাল সকাল রোদ পোহাতে চলে আসছি বাবুকে নিয়ে। এই যে আমার কোলে বাবু, ফুলের শুভেচ্ছা নিন সবাই। এই যে কত সুন্দর ফুল ফুটছে, অনেক সুন্দর সুন্দর ফুল, অনেক সুন্দর। মারিয়াম তো খুবই এক্সাইটেড। আমি রোদ পোহাতে আসছি বেসিক্যালি, এই যে রোদ আর অনেক কুয়াশা। আচ্ছা, রোদ পোহাই, গাছে গাছে ফুল দেখতে খুব ভালো লাগছে। ছাদে হাঁটতেছি, এর থেকে শান্তি আমি জানি না আর আছে কি না কোথাও। মানে কি যে পিসফুলি আমরা রাতে ঘুমিয়েছি, একদম নিরিবিলি পরিবেশ ছাদের উপরে। আর সকালটাও খুব সুন্দরভাবে শুরু করেছি আলহামদুলিল্লাহ। তো এই তো এখন রোদ পোহাবো, তারপরে চলে যাব নিচে গাছতলায় শাশুড়ির কাছে নাস্তা করতে। তারপর নাস্তা করে আবার আসবো উপরে, তারপরে ঘরটা গুছিয়ে দিব আর কি, গুছিয়ে নেব। তো ঠিক আছে, আবার পরে কথা হবে। বসে আছি বাবুকে নিয়ে, প্লেন যাচ্ছে। মারিয়াম ভয় পায়, কান ধরে রাখছে। সূর্যের প্রচন্ড তাপ, খুব বেশি না, ঠান্ডা বাতাসও আছে। বাতাসটা যদিও জানি না ঠিক কিনা। বসে আছে আর কি আমি বাবুকে নিয়ে, এত ভালো লাগতেছে বলে বুঝাতে পারবো না আপনাদেরকে। এই যে কবুতরও উড়ে, পাখি উঠতেছে, সব দেখতেছি। একদম এইরকম পরিবেশে আমি কখনো থাকতে পারবো আমি কল্পনা করি নাই। আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য। এই দেখেন, এইদিকেও ফুল সবাই লাগাইছে আর কি, সবার যাদের ফ্ল্যাট আছে সবাই লাগাইছে। আমার ভাবিও লাগাইছে, আবার আমার ননাসও লাগাইছে ওনাদের গাছে। এইদিকে এই যেগুলা, এই যে ওইটা আমাদের রান্নাঘর, ছাদ থেকে দেখা যায় রান্নাঘর। এই হচ্ছে অবস্থা। 9টা বাজে, আর 15 মিনিট থেকে চলে যাব। মানিমের বাবা এখনো ঘুমাচ্ছে, তাই আর কি বসে আছি। উনি উঠলে একসাথে আমরা চলে যাবো নিচে আর কি। এই হচ্ছে গিয়ে আপাতত ঘরের অবস্থা। কালকে এই সুর একটা দিয়ে গিয়েছিল, অথবা .com-এ অর্ডার ছিল। আমি ব্রেকফাস্ট করতে নিচে চলে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে, সবাইকে নিয়ে। তারপরে মারিমা বাবা অফিসে চলে যায়, আর আমি তারপরে উপরে এসে এই যে বিছানা গুছিয়ে রেখে গেছি। অনেক কিছু এখনও গুছানো বাকি আছে। ওই র্যাকটার মধ্যে কিছু জিনিসপত্র রেখেছি, যেহেতু রাতে ছিলাম। নিজে ব্যাগ ট্যাগ সব, এই ফিল্টার র্যাকটাও দিয়ে গিয়েছে, এইভাবে রেখেছি ফিল্টার র্যাক। এই যে ডাস্টবিন, ঘর ঝাড়ু দিতে নিয়েছিলাম, পারিনি, বাবু কান্না করছিল, চলে গিয়েছিলাম। এই হচ্ছে আপাতত অবস্থা। এগুলো আবার পরে গুছাবো। এখন লাঞ্চ করছি, একটু রেস্ট নেব। নিচে আমার শাশুড়ির ওয়াশরুমে ছিল ব্রাশ, বাবুর ব্রাশ, আমার ব্রাশ, এগুলো নিয়ে আসছি। এগুলো ওয়াশরুমে কাপড় চোপড় ধুয়েছি, সেগুলো ছাদে দিয়ে গেলাম, আবার পরে আসবো। এই হচ্ছে অবস্থা আপাতত। আর ওয়াশরুমটা আমি আপনাদেরকে দেখাই দিই আসলে কীভাবে, কতটুকু সাজিয়েছি, গুছিয়েছি, কী করেছি ওয়াশরুমে। ওয়াশরুমে হচ্ছে কি এই ইয়েটা এনেছি, হ্যান্ড ওয়াশ রিফিল, এই যে প্যাক আছে। কিচেনে দেখে এটা রিফিল করতে পারিনি। যে ব্রাশ হোল্ডার এনেছি একটা, আর 99-এর দোকান থেকে এই ইয়ের সেলফটা এনেছি। সেলফটা পাকা হয়ে গেছে, তার মানে ভারী, সে বহন করতে পারে নাই, অলমোস্ট ভেঙে যাচ্ছে মনে হচ্ছে, ভার বহন করতে পারে না, বাঁকা হয়ে গেছে। এটা বাঁকা ছিল না, এখন মনে হচ্ছে যে বাঁকা হয়ে যাচ্ছে। আঠা লুজ হয়ে গিয়েছে। যাই হোক, এই ব্রাশের জন্য দুইটা হুক আনবে। ও নো, খুবই খারাপ অবস্থা। আর পর্দা দেওয়ার জন্য আমার ওড়না ব্যবহার করছি, যেখানে এরকম ক্লিপ দিয়েছি, কাপড়ের ক্লিপ দিয়ে আপাতত আটকেছি, কারণ পিছনেই হচ্ছে গিয়ে মানুষের বাসার ছাদ, তো এটা খুবই অকওয়ার্ড লাগে আর কি। তো এই হচ্ছে আমার বাথরুমের অবস্থা আর কি আপাতত। কিন্তু আমি অনেক ডিসঅ্যাপয়েন্টেড এটার নিয়ে, এই
সেলফটা নিয়ে বাঁকা হয়ে আছে। আমি এটা কিনেছি এই যে ক্লিনিং প্রোডাক্টগুলো রাখার জন্য। এখন তো ভালো লাগতেছে না, বুঝতেছি না কি করি। এই সাইডের স্টিকারটা লুজ হয়ে গেছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এইটা ঠিক আছে বাট ওই সাইডের স্টিকারটা লুজ হয়ে গেছে। এগুলো নামায় ফেলাই, এখানে রাখি আপাতত, পরে আবার এটা শুকায় ভালো মতো লেগে গেলে তারপর আবার রাখা যাবে, অসুবিধা নেই। আপাতত এখানেই থাকে এগুলা। বেশি ভার মনে দিয়ে দিছে, এর জন্যই মনে হয় খুলে যাচ্ছে বারবার। ওই সাইডটা খুলতেছে না, বাট এই সাইডটা কেন খুলতেছে বুঝতেছি না। এই হচ্ছে অবস্থা। আচ্ছা থাক, আপাতত পরে আবার ঠিক করবো না। এখন চলে যাবো নিচে, মারিয়ামকেও আনি নাই, মারিয়ামও নিচে। এগুলো পরে এসে আবার গুছায় যাবো। আর এই যেগুলো ক্লিন করা বাকি আছে এগুলো আস্তে আস্তে ক্লিন করে ফেলবো। দরজার অবস্থা তো দেখতে পাচ্ছেন কি, এগুলো আস্তে আস্তে ক্লিন করে ফেলবো। আচ্ছা নিচে চলে দিই। অনলাইনে অর্ডার করেছিলাম আমার রান্নাঘরের জন্য স্পেশাল জিনিস, চুলা, যেটা ছাড়া রান্নাঘর ইনকমপ্লিট। তো সেই চুলা চলে আসছে, মারিমের বাবা ঠিকঠাক করার চেষ্টা করছিল আর কি। তো যাই হোক, চুলাটা দেখে সব কিছু ঠিকঠাক করে তারপরে আবার বক্সে ভরে রেখে দিয়েছে, যেহেতু আমার গ্যাস সিলিন্ডার নাই, লাগানোর কোনো অপশন নাই। বিছানা গোছালাম, এই মারিয়াম বসে আছে। কালকে অনেক কিছু আসছে অনলাইন ডেলিভারি। আলমারিটা কালকে আসার কথা ছিল, 5 তারিখ, আসা নাই। এই যে এই ইয়েটা কিনেছি, ফিল্টার ড্রিঙ্কিট, অনলাইনে অথবা .com-এ। আর এই চুলাটা কিনেছি। চুলাটা একটুখানি জং আছে, আর হচ্ছে গিয়ে ফিল্টারের সমস্যা হচ্ছে, মেন ফিল্টারের উপরের ইয়েটা নাই, এটা মিসিং। বুঝলাম না, অনলাইনে অফার দেখে ঝাপাই বলে যা হয় আর কি। এই হচ্ছে অবস্থা। পানি পড়েছিল তো এটা ক্লিন করব। ফিল্টারটা মোটামুটি সব ঠিকঠাক, জাস্ট উপরের ওই ইয়েটা মিসিং। এখন দেখি অথবা .com-এ কমপ্লেন করব, ওরা কোনো সলিউশন দেয় কিনা। আর আলমারির ব্যাপারেও সেম ঘটনা ঘটছে, দেওয়ার কথা ছিল কালকে, বাট তারা আরও 2 দিন সময় নিয়েছে। কেন নিচ্ছে আসলে ঠিকমতো বলছে না, ফ্যামিলি প্রবলেম এই সেই হাবিজাবি বলতেছে। তো যাই হোক, আমি নিচে গুছায় রেখে আসছি আমার শাশুড়ির বাসায়, আমাদের রুমটা গুছায় এখন এই রুম গুছাচ্ছি। এটা গুছানো অলমোস্ট শেষ। এখন হচ্ছে গিয়ে এগুলো একটু গুছাবো। মারিমা বাবু মেবি টেবিল নিয়ে আসতেছে নিচে থেকে, আমাদের শাশুড়ির বাসা থেকে। তো ঠিক আছে, বাকিটা গুছাই। এই হচ্ছে আপাতত আমার রুমের অবস্থা। এই ছিল আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।